নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো পিঠে রেসিপি বিউলির ডাল দিয়ে। একটা হচ্ছে সরু চাকলি, অনেকেই কেউ সরু চাকলি ছাড়া কেউ বলেন ডালের পিঠে, আমরা বলি সরু চাকলি। আর একটা হচ্ছে রসবড়া। দুটোই মোটামুটি ফেমাস পিঠে। প্রথমে ডালটাকে মিক্সিতে বেটে এবার ফাটিয়ে নিচ্ছি, ভালো করে ফাটাতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে খেতে। আর ওতে লবণ দিয়ে দিচ্ছি, আর ওতে দিয়ে দেবো চালের গুঁড়ো 2 চামচ মতো দিয়ে আপনারা যেমন করবেন। আমি পরিমাণ মতো নিয়ে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে এটা দিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে হালকা আঁচে লো ফ্লেমে ভাজবো। ভেজে এর সঙ্গে তো এখন খেজুরের রস উঠিনি, কোথায় আমি একটা চিনির রস মানে এ টাইপের জাল দিয়ে 2 কাপ আপনারা চিনি দেবেন, তার সঙ্গে 1 বাটি জল দিয়ে একটা মিক্সি এই যে পেস্ট বানিয়ে রেখেছি, এইভাবে বানিয়ে নেবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার দ্বিতীয় রেসিপিটা হচ্ছে রসবড়া। রসবড়াও সেম একই প্রসেসে। প্রথমে ডালটাকে একটু লবণ দিয়ে ফাটিয়ে তারপর ওতে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে রিফাইন অয়েলে আপনারা এই বড়ির মতো দিয়ে ভেজে নেবেন। আমি অল্প অল্প করে এইভাবে সবগুলো ভেজে নিয়ে নেবো। আর একটা চিনির রস বানিয়ে রেখেছিলাম 2 বাটি চিনি দিয়ে আর 1 বাটি জল দিয়ে, আর ওতে একটু এলাচ দিয়েছিলাম, দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নেবেন এবং সকালবেলা ভিজিয়ে রাখবেন এবং সন্ধ্যের দিকে খাবেন। তাহলে কী হবে, সারাটা দিন থাকলে ভালো হবে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এখন হালকা যেহেতু শীত আছে, খেলে খুব সুন্দর লাগে। তাহলে আমি দুটো বিউলির ডালের রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে পাবো না, কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিয়ে বাজবেন, বড়াগুলো একদম লো ফ্লেমে, বেশি করবেন না। ভেতরটা মচমচে হবে, আর যখন রসে ভুরবে, যদি রাত্রি করে রাখেন সকালে খাবেন, ওটাতেও খুব সুন্দর। যতটা ভালো রসের মধ্যে ঢুকবে ততটাই ভালো হবে খেতে। এগুলো খুব সুন্দর খেতে পারেন। আর শুধু এই খালি এই বড়াগুলো যদি সসের সঙ্গে খান তাও ভালো লাগবে। এই দেখুন আমার ভাজা রেডি হয়ে গিয়েছে, এবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এটা পুরনো 8 বছরের চালের গুঁড়োতে করেছি, তাও কিন্তু দুটো পিঠেই খুব ভালো হয়েছে। আমার কাছে যখন নতুন চালের গুঁড়ো আসবে, আমি আবার বেশি বেশি করে আপনাদের কাছে শেয়ার করব। আমার কাছে অল্প পরিমাণ ছিল, তাই অল্প করে। দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। একবার জাস্ট এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকবেন। নমস্কার।